নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রচণ্ড করেছে, তাই ভাবলাম আজকে একটু হালকা পাতলা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আগে গিয়ে পেঁপে নিয়ে আসি। আর এই যে পেঁপে গাছে কিন্তু অনেক পেঁপে হয়ে আছে। আমি এত বড় পেঁপে পারবো না, একটা মাঝারি সাইজের পেঁপে পেরে নিচ্ছি, কিন্তু আমি হাত দিয়ে লাগাল পাবো না। আমি একটা লাঠি নিয়ে আসছি। ছোট বাঁশ নিলাম, আর ওই যে ছোট পেঁপে দেখা পারবো। ছোট বলতে একদম ছোট না, কিন্তু মাঝারি সাইজের এই পেঁপেটা। এবার এই পেঁপেটা নিয়ে চলো রান্নাঘরে যায়। এই পেঁপেগুলো অনেকটা বড়, অত বড় পেঁপে লাগবে না, তাই আমি এই পেঁপেটা পেরে নিয়েছি। চলো এবার রান্নাঘরে যাচ্ছি। চলে এসেছে আর রান্নাঘরে আমি ভাত বসিয়েছি। রান্নাঘরে আজকে বসলাম না, আমি রান্নাঘরের বাইরে বসেছি। এবার প্রথমে পেঁপেটা আমি কেটে নিচ্ছি। দেখো পেঁপেটা একদম কচি কচি পেঁপে দিয়ে রান্না করলে দারুণ লাগবে খেতে। পিসগুলি ফেলে দিলাম। এবার উপরের বটির এই মাথাটা দিয়ে আমি এটা চেঁচে ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে করলে কিন্তু পেঁপেটা একদম পরিষ্কার হয়ে যাবে। পেঁপেটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তোমরা পাতলা বা এর থেকে কিন্তু মোটাও কাটতে পারো। দেখো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর কেটে একদম জলের মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি পেঁপেটা চলো আগে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এখন কিন্তু খুব বেশি তেল দেবো না, 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে আমি এক বাটি একটু কম বিউলির ডালের বড়ি নিয়েছি। প্রথমে বড়িটা আমি ভেজে নেব। তেলটা কম দিয়েছে, কারণ তেল যত দেবে এই বড়িটা কিন্তু ততটাই তেল টেনে নেবে, তাই অল্প তেলে বড়িটা আমি ভেজে নেব। এবার 3 মিনিট বড়িটা আমি হালকা লাল করে ভেজে নেব। আর এই বড়িটা কিন্তু আমার নিজের হাতে দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি আর 1 চামচ সর্ষের তেল দেবো। এখন কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এই অল্প তেলেই তোমরা কিন্তু রান্না করতে পারবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে 1/2 চামচেরও কম একটু কালো জিরা সম্বাদ দিলাম। এই জায়গায় কালো জিরার পরিবর্তে তোমরা জিরাও দিতে পারো। কালো জিরাতে 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে দেখো আমি কেটে পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি 1/2 চামচ আদা কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এবার সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু উনানের আগুনটা মিডিয়াম দিতে হবে। মিডিয়াম আগুনে আমি এই পুরো রান্নাটাই করব আজকে। মিডিয়াম আগুনে পেঁপেটা এইভাবে আমি 3 মিনিট রান্না করে নেব। এখানে সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এবার আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখো পেঁপের থেকে কিন্তু জলটা একদম টেনে নিয়েছে, আর পেঁপেটা হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। জলটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর পেঁপেটা সেদ্ধ হতে যতটা জল লাগবে আমি কিন্তু ততটাই জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। তোমরা ভাবছো এখানে আমি হলুদ দিইনি। আজকে আমি পেঁপের সাদা তরকারি রান্না করব, আর খুব অল্প তেল মশলা, এর জন্য এখানে হলুদ দিইনি। তোমরা যদি চাও তাহলে সামান্য একটু হলুদও দিয়ে দিতে পারো। আর একবার ঢাকা দিয়ে পেঁপেটা ভালো করে সেদ্ধ করে নেব। 4 মিনিট আমি এইভাবেই ঢাকা দিয়ে জাল দিয়ে নিয়ে, এখানে পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি সেদ্ধ করতে হবে না। এবার এখানে আমি যে বড়িগুলো রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম। এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বড়িটা যদি আমি এর সাথে একটুখানি জাল না দিই তাহলে বড়িটা কিন্তু সেদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না। আমি 1/2 চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর পেঁপের তরকারিটা আমি একটু সাদামাটা রান্না করছি, তাই একটুখানি মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এইভাবে 5 মিনিট জাল দিয়ে নেবো মিডিয়াম আগুনে। এর মধ্যে কিন্তু বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটা 5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে বড়ি ও পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পেঁপেটা নামিয়ে নেব। আমার পেঁপের এই সাদামাটা তরকারিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখতে আসো তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।
অল্প তেল মশলা পেঁপের এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয় আর গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। এইভাবে করে একবার দেখতে পারো। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকো আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।